আপনার নামের সঙ্গে অভিযুক্ত শব্দটা বলতে নিজেরই একটু দ্বিধাদ্বন্দ্বে আমি ভুগলাম। কিন্তু এটা তো ঠিক যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, আপনার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এই অভিযোগ আপনার বিরুদ্ধে কেউ কোনোদিন এইভাবে করতে পারেনি। আপনি নিজে চমকে গেছিলেন। খুব স্বাভাবিক। ভদ্রমহিলা আগের দিন ফোন করেছিলেন, পরের দিন এসেছিলেন সকাল 10টার একটু আগেই। আমার বড় বৌদি তাদের চাবি স্লিপ দিয়েছিলেন। আমি প্র্যাকটিক্যালি তখনও ঘুম থেকে উঠিনি। আমার বড় বৌদি আমায় ডাকলেন, তোমার কাছে লোক এসেছে। আমি জাস্ট চোখে মুখে একটু জল দিয়ে লুঙ্গির উপর একটা ফতুয়া পরে আপনি যেখানে বসে আছেন সেই সোফায় এসে প্রথম বসলাম। তারপরে ওর ক্যামেরাম্যান ক্যামেরা ফ্রেম করে আমায় এই সোফাটায় এসে বসতে বললো। আমি এই সোফাটায় বসার পরে আমার আরেকটু ডান দিক চেপে যেতে বললো। যে অবধি ডান দিক চাপার পরে ও বললো ঠিক আছে, আমি স্টপ হয়ে গেলাম। আর সাংবাদিক ভদ্রমহিলা ঠিক এই কোনাটায় বসেছিলেন, এই সোফায়। এই দুটো দরজা খোলা ছিল, এই দুটো জানলা খোলা ছিল, পর্দাও ফেলা ছিল। ইন্টারভিউ হলো, ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নিয়ে পাড়া প্রতিবেশীরা বলছে তিনি এবং তার ক্যামেরাম্যান আস্তে আস্তে এখান থেকে বেরোলেন। 5 মিনিট দূরত্বে বড়নগর থানা, তিনি বড়নগর থানায় গেলেন না। 4 ঘন্টা বাদে তিনি একটি ফেসবুক লাইভ করলেন। তখন তার হাত থরথর করে কাঁপছে, তার চোখ দিয়ে অবিরল লড়ায় জল গড়াচ্ছে। আমি তাকেই প্রথম ফোন করলাম, কি হলো মা, তুই কি বলেছিস? আমি যা ভালো বুঝেছি বলেছি ইত্যাদি ইত্যাদি। আমি যা ঠিক মনে করেছি বলেছি। তারপরে সন্ধ্যে 7টা 10-এ সে থানায় এফআইআর করলো এবং এফআইআর এর বয়ানে সে লিখল যে আমার ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেম রেডি করে তন্ময় ভট্টাচার্যকে একটি নির্দিষ্ট জায়গায় বসতে বললে তিনি এসে আমার কোলে বসে পড়েন। একদম ক্যামেরার ফ্রেম রেডি করে, এই শব্দটা তিনি এফআইআর এ লিখলেন। তাহলে আপনার ক্যামেরাম্যানের যদি ক্যামেরার ফ্রেম রেডি করা থাকে, তাহলে আমি যদি গিয়ে আপনার কোলে বসে পড়ি, তার কাছ থেকে শুধু একটি শাটার টেপা। তাহলে ওর ক্যামেরাম্যান শাটারটা টিপলো না কেন? ওর ক্যামেরাম্যান আপনি কি করছেন বলে চিৎকার করলো না কেন? ও নিজে চিৎকার করলো না কেন? আমার বড় বৌদি এখানটায় দাঁড়িয়ে আছে এই দরজাটায়। উল্টো দিকের বাড়ির ছোট বউ এখানে বসে বসে চা খাচ্ছে। উল্টো দিকের বাড়ির বড় বউ ওদের কোলাপসিবল গেটের সামনে আছে। আমার বাড়িতে যে ভদ্রমহিলা বাসন মাজেন, ঘর মুছেন, সেই ভদ্রমহিলা এই ঘরটা মুছে গেছে ইন্টারভিউ চলাকালীন। এবং সেই ভদ্রমহিলা এই কোনাটা, এই ঘরের এই কোনাটায় হচ্ছে আমার কল, সেখানে বাসন মাজছেন। তারপরে ওদের বাড়ি বাসন মাজছেন, এই কোলাপসিবল গেটের সামনে ওদের কল সেখানে। মানে উনি একবার কি করছেন বললে পরেই 5টা লোক জুটে যায় সাথে সাথে। উনি সেটা বললেন না, বেরিয়ে চলে গেলেন, থানায় গেলেন না। আমার পরে শ্রীশ চক্রবর্তী ইন্টারভিউ দিলেন। তারপর অফিসে গেলেন, এডিটরের সাথে কথা বললেন বলে উনি দাবি করেছেন ফেসবুক লাইভে। তারপর উনি ফেসবুক লাইভটা খুললেন। আমার যদি কোনো মানে রিয়েলাইজেশন হতো, তাহলে তো আমি তাকে ফোন করতাম, তার চাই করি না। আমি 2টোর সময়, 1-2-এর সময় জেনে 2-3-এ তাকে ফোন করলাম। তারপরে তার ফেসবুক লাইভটা ভালো করে দেখলাম। দেখবার পরে তাকেই মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে। আমি এখনো আপনাকে দেখাতে পারি, সেই মেসেজ আছে যে এত কথা বললি, একবারও তো বললি না যে আমি তোকে মা বলে ডাকি। এটা তুমি জানো যে জুনিয়র সাংবাদিক যারা আসেন আমার বাড়িতে, আমি সকলকেই মা বলে ডাকি। ওকেও মা বলে ডাকি, রোজিনাকেও মা বলে ডাকি, সঞ্চয়িতাকেও মা বলে ডাকি, সৃজাকেও মা বলে ডাকি, সকলকেই মা বলে ডাকি। তো এটা আমি তাকে লিখলাম, সে সাথে সাথে সিন করলো, রিড করলো, কিন্তু কোনো জবাব আজ অব্দি দিল না। ন্যাচারালি তারপর থেকে আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো ফোন আমি করিনি, সেও করেনি। কিন্তু আমার কাছে এখনো এটা জিজ্ঞাসা যে ঘটনার 4 ঘন্টা বাদে ফেসবুক লাইভ, মানে তথাকথিত ঘটনার যে ঘটনা ঘটেইনি, সেই ঘটনা 4 ঘন্টা বাদে ফেসবুক লাইভ আর 9 ঘন্টা বাদে এফআইআর কেন? আমার বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট ডিস্টেন্সে বড়নগর থানা।
এবং বরানগর থানা পেরিয়েই আপনাকে যেতে হবে, আপনি যেখানেই যান। আপনি এসছেন বরানগর থানার পাশ দিয়েই, তাহলে সেও এখান থেকে বেরিয়ে বরানগর থানা ক্রস করে গেছে, তাহলে বরানগর থানায় সে ঢুকলো না কেন? রাস্তায় বেরিয়ে চিৎকার করলো না কেন? আমার ইন্টারভিউ নিতে রিফিউজ করলো না কেন? আপনি অসভ্য লোক, আপনার ইন্টারভিউ নেবো না। এগুলোই তো স্বাভাবিক ছিল। আমার বড় বৌদি বললো আমি তো দাঁড়িয়েছিলাম এখানে, আমি খেয়াল করিনি, কারণ আমি এই মুখ করেছিলাম আর ভদ্রমহিলা এই মুখ করেছিলেন। ভদ্রমহিলা আমার বড় বৌদিকে দেখতে পারেন, আমি তো বড় বৌদিকে দেখতে পাচ্ছি না। বড় বৌদি এই দরজায় দাঁড়িয়েছিলেন, বড় বৌদি বললো আমি তো দাঁড়িয়েছিলাম এখানে ইন্টারভিউ শুরুর আগে। এই উল্টো দিকের বাড়ির বউ বললো আমি তো এখানে বসে চা খাচ্ছিলাম। পেছনের বাড়ির ছেলেটা বললো আমি তো এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমার কাজের ভদ্রমহিলা তিনি বললেন যে আমি তো এখানে বাসন মেজেছি, এখানে বাসন মেজেছি। আমি তো দেখেছি ওরা হাসতে হাসতে চলে গেল। রোববারের সকাল, প্রচুর লোক বাজার যাচ্ছে, বাজার করে ফিরছে, তারাও সবাই একই কথা বলছে। আপনার কি মনে হয় যে এখন সমাজে তো গুড টাচ, ব্যাড টাচ অনেক রকম কথা নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন জায়গায় আলোচনা হয়, তো এই কোথাও গিয়ে গুড টাচ ব্যাড টাচের পার্থক্যটা বোঝা সম্ভব হয়নি, বা এমন কি ঘটনা ওখানে কিছু ঘটেছে যেখানে ওর যেটা মনে হয়েছে ব্যাড টাচ সেটা আপনার কাছে খুব কোয়ার্ডিয়াল বা স্বাভাবিক? নো টাচ, সেখানে গুড টাচ আর ব্যাড টাচের প্রশ্ন আসে কেন? If there is any touch, the question arises whether it is a good touch or it is a bad touch. As there was no touch, so the question does not arise. কিন্তু আপনি যেভাবে সকলের সঙ্গে মেশেন, একটা কোয়ার্ডিয়াল রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করেন এবং আপনি রাখেনও, সেটা করি। এবং ঘটনাচক্রে সেই দিন আসলে আমি ঘুম থেকে উঠে এসেছি, তো মানে সত্যি কথা বলতে আমার তখন তো দাঁত মাজাও হয়, সকালে বাথরুম যাওয়ার কাজটাও হয়নি। এদিকে ওরা এসে গেছে, তাহলে ওদেরকে বসিয়ে রেখে আমার এই কাজগুলো সারতে হয়। আমি চেয়েছিলাম হচ্ছে যত তাড়াতাড়ি হয়ে যাক, ওরা বেরিয়ে গেলে আমি এই কাজগুলো সারবো। ফলে আমিও মানে নর্মালি আমি যেরকম একটা মুডে থাকি, আপনাদের অনেকের সাথে একটু ইয়ার্কি ফাজলামি করি, সেদিন আমি সেই মুডেও ছিলাম না। Particularly on that day, I was not on that mood.